ইসলামাবাদের একটি সম্মেলন কক্ষে যা ঘটেছে তা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার ব্যবস্থা করেছিল। সবকিছু প্রস্তুত ছিল, প্রতিটি চেয়ার খালি পড়েছিল, চায়ের পেয়ালাগুলো ঠান্ডা হয়ে গেছে, নেমপ্লেটগুলো টেবিলে সাজানো ছিল, কিন্তু সবকিছুই হয়ে উঠেছে অর্থহীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন ইসলামাবাদে উপস্থিত হন তখনই সিদ্ধান্ত বদলে ফেলেন। তিনি সেই সম্মেলন কক্ষে প্রবেশ করেননি, কোনো কথা বলেননি, সরাসরি উড়াল দিয়ে চলে যান ওমানের দিকে। এই হঠাৎ পদক্ষেপ সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। কেন এমন সিদ্ধান্ত নিল ইরান? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর পেছনে একটি বড় কারণ রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো অস্থায়ী চুক্তিতে আর বিশ্বাস করে না। তারা বুঝতে পেরেছে যে আমেরিকা সীমিত সময়ের যুদ্ধবিরতির উসিলায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়, নতুন অস্ত্র সংগ্রহ করতে চায়, সেনা প্রস্তুত করতে চায়। তাই ইরান এখন দৃঢ় অবস্থান নিয়েছে। তারা এখন শুধুমাত্র স্থায়ী এবং চিরস্থায়ী যুদ্ধবিরতিতেই আলোচনা করবে। যুক্তরাষ্ট্র প্রথমে তাদের সেনাবাহিনী সরিয়ে নিক, প্রথমে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হোক, তারপর আলোচনা, এর আগে নয়। ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ থেকে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন যে আলোচনা বাতিল হওয়া মানে নতুন যুদ্ধ শুরু হওয়া নয়। আমেরিকা সম্পূর্ণভাবে প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতির জন্য, কিন্তু ঠিক এই মুহূর্তে যুদ্ধ বাধ্যতামূলক নয়। তবে ট্রাম্পের এই বক্তব্য এবং আমেরিকার প্রকৃত কর্মকাণ্ডের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, যা সবাই লক্ষ্য করতে পারছে। আমেরিকা যখন শান্তির কথা বলছে তখনই তাদের নৌবাহিনী ওমান সাগর এবং আরব সাগরে তৎপর হয়ে উঠেছে। ইউএসএস রাফায়েল পেরাল্টা নামের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইরানের আরেকটি তেলবাহী ট্যাঙ্কার ধরে ফেলেছে। জাহাজটি এখন সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে। এই ঘটনা পরিষ্কারভাবে দেখায় যে আমেরিকা কথায় যা বলছে কাজে তার বিপরীত করছে। একজন সামরিক বিশ্লেষক যথার্থ মন্তব্য করেছেন যে ট্রাম্পের কথা এবং কাজের মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে। আলোচনা বাতিলের প্রভাব কমানোর জন্য তিনি শান্তির বার্তা দিয়েছেন, কিন্তু বাস্তব অবস্থা সম্পূর্ণ আলাদা। জাহাজ আটকানো, নৌ অবরোধ, সেনা মোতায়েন, সবকিছুই চলছে অবিরাম। ইরান এই অবস্থা দেখে মোটেও ঠান্ডা নেই। তারা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের কৌশল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী তাদের হাতেই থাকবে। এই প্রণালীটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় 20% এই প্রণালী দিয়ে যায়। যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হবে, তেলের দাম আকাশছোঁয়া হয়ে উঠবে। এই কথাটি ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ সেনা সদস্যরা সবাই বুঝে গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডার বলেছেন, হরমুজ আমাদের হাতের মুঠোয়। আমরা যখন চাই খুলে দেই এবং যখন চাই বন্ধ করে দেই। বিশ্বের জ্বালানির সরবরাহ এখন আমাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এই শক্তিটি আমরা কোনোভাবেই ছাড়ব না। এই ধরনের দৃঢ় বক্তব্য দেখায় যে ইরান কতটা শক্তিশালী। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এই কৌশলটি অত্যন্ত কার্যকর, কারণ প্রতিদিন বিশ্বের মোট তেল রপ্তানির 1/4 হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যায়। এই প্রণালী বন্ধ থাকলে পুরো বিশ্বের অর্থনীতি ধ্বংস হয়ে পড়বে। পারস্য উপসাগরের ভেতরে বর্তমানে প্রায় 300টি বড় বড় পণ্যবাহী জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে রয়েছে তেলের ট্যাঙ্কার, এলএনজি ক্যারিয়ার এবং বিভিন্ন ধরনের কন্টেইনার জাহাজ। এই জাহাজগুলো বেরিয়ে যেতে পারছে না, ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম প্রতিদিন বাড়ছে। এই পরিস্থিতি সম্পূর্ণভাবে অস্বাভাবিক এবং উদ্বেগজনক। ইরান চায় যতক্ষণ না তাদের শর্ত পূরণ হয় ততক্ষণ এই অবস্থা চলতে থাকুক। তারা চায় আমেরিকা এবং ইউরোপের অর্থনীতি আরও বেশি ক্ষতিগ্রস্ত হোক। অনেক বিশেষজ্ঞ এই পদ্ধতিকে অর্থনৈতিক যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। ইরান কোনো সরাসরি সামরিক সংঘর্ষ ছাড়াই অর্থনৈতিক সংকট সৃষ্টি করে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোকে চাপে ফেলতে চায়। একজন জ্বালানি বিশেষজ্ঞ বলেছেন, ইরান এখন হরমুজ বন্ধ করে রেখে বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। আমেরিকা যত চেষ্টাই করুক তারা এটি ভাঙতে পারছে না, এবং এটাই ইরানের জন্য বর্তমানে সবচেয়ে বড় কূটনৈতিক সম্পদ। রাশিয়ার পক্ষ থেকেও এসেছে এক গুরুত্বপূর্ণ সংবাদ, যা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করে দিয়েছে। রাশিয়া আগামী 1 মে থেকে ইউরোপগামী জ্বালানি পাইপলাইন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। এই পাইপলাইনটি কাজাকিস্তান থেকে তেল সংগ্রহ করে জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশে সরবরাহ করে।
প্রতি বছর প্রায় ২১ লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল এই পাইপলাইনের মাধ্যমে পরিবাহিত হয়। যদি রাশিয়া সত্যি এই পাইপলাইন বন্ধ করে দেয়, তাহলে ইউরোপ আরও গভীর জ্বালানি সংকটে পড়বে। তখন হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম অবিশ্বাস্য হারে বৃদ্ধি পাবে। ইরানের আলোচনামূলক অবস্থান তখন অনেক বেশি শক্তিশালী হবে, কারণ ইউরোপকে জ্বালানির জন্য তখন ইরানের দিকেই ফিরে যেতে হবে। ফলে ইরান তার শর্ত আরও কঠোরভাবে আরোপ করতে পারবে। আমেরিকা যখন ইরানের জাহাজ আটক করা শুরু করে, তখন ইরান এটি নির্বিঘ্নে মেনে নেয়নি। তারা বিভিন্ন কৌশল নিয়েছে। ইরান তাদের পর্যবেক্ষণ ব্যবস্থা বাড়িয়েছে, জাহাজের রুট পরিবর্তন করেছে, প্রয়োজনে পতাকা বদলে দিচ্ছে, অনেক সময় অন্য দেশের নৌবাহিনীর পেছনে লুকিয়ে পড়ছে। ইরানের জাহাজগুলো এখন আর নিয়মিত রুটে যায় না, তারা অপ্রত্যাশিত পথ বেছে নেয়, মধ্যপথে গতি কমিয়ে দেয়, রাতের অন্ধকারে চলে। একজন ইরানি নৌ কর্মকর্তা বলেছেন, আমেরিকা যত জাহাজ আটক করুক না কেন, আমরা আরও বেশি সংখ্যক জাহাজ পাঠাবো। আমাদের সিডো ফ্লিট অত্যন্ত বিশাল এবং সংগঠিত। তারা কয়েকটি জাহাজ ধরতে পারে, কিন্তু সব জাহাজের পথ আটকাতে পারবে না। এটি ইরানের দীর্ঘমেয়াদী কৌশল। যত বেশি জাহাজ আটক করা হবে, তত বেশি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। আমেরিকার আন্তর্জাতিক সুনাম আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা এখন প্রশ্ন তুলছেন, ইরান এবং আমেরিকার মধ্যে নতুন যুদ্ধ কতটা আসন্ন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশ্লেষকরা বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তারা বলছেন, আগামী কয়েকদিনেই বড় কোনো সংঘাত হতে পারে। আবার কেউ বলছেন, দুই পক্ষই চূড়ান্ত সামরিক সংঘর্ষ এড়াতে চায়। তবে বর্তমান পরিস্থিতি দেখায় যে জাহাজ আটকানো, নৌ অবরোধ, হুমকি এবং পাল্টা হুমকি চূড়ান্ত যুদ্ধের পূর্ব লক্ষণ। ইতিমধ্যেই যুদ্ধের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইরানের পুরো হরমুজ প্রণালী এবং পারস্য সাগরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার সক্ষমতা রয়েছে। তবে তারা চায় যুদ্ধ তাদের শর্তে হোক। তারা চায় আমেরিকা সংকীর্ণ হরমুজ প্রণালীতে তাদের সাথে লড়াই করুক। আমেরিকা আবার খোলা সমুদ্রে যুদ্ধ করতে চায়, যেখানে তাদের বড় বড় বিমানবাহী রণতরী কাজ করতে পারে। এই কৌশলগত পার্থক্যের কারণেই এখনও সরাসরি যুদ্ধ শুরু হয়নি, কিন্তু দীর্ঘমেয়াদে একটা পক্ষকে অবশ্যই পিছু হটতে হবে। ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা। ১ নম্বর পথ হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখা, ২ নম্বর পথ হলো আলোচনায় ফিরে আসা। প্রথম পথ বেছে নিলে নতুন করে যুদ্ধ শুরু হবে এবং তার পরিণতি কী হবে তা অনিশ্চিত। দ্বিতীয় পথ বেছে নিলে ইরানের শর্ত মেনে নিতে হবে, যা আমেরিকার জন্য লজ্জাজনক। নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ট্রাম্প কোন পথটি বেছে নেবেন তার সময় জানা যাবে। আপাতত ইরান তাদের অবস্থানে অটুট এবং তারা শুধুমাত্র ন্যায্য শর্তে এবং স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তিতেই আলোচনা করবে। তারা কোনো চাপের অধীন হয়ে সিদ্ধান্ত নেবে না। রাশিয়ার পাইপলাইন বন্ধের ঘোষণা ইরানকে আরও সাহস জুগিয়েছে। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ উত্তেজনায় ভরপুর। যুদ্ধ এখন সময়ের ব্যাপার। ট্রাম্প যদি ইরানের শর্ত না মানে, তাহলে ইরান যুদ্ধের ডাক দেবে এবং সেই যুদ্ধে বিজয়ের সকল উপাদান ইরানের হাতে রয়েছে।